সো ডিরেক্ট এটা আরেকটা ওয়েবসাইট কি usa-listing-directory.com। তাহলে এখানে আমার লিঙ্ক সাবমিশন করতে গেলে আমার ফার্স্ট কাজ কি, আমি ওয়েবসাইটে ঢুকলাম, আমি কিন্তু সাবমিট লিঙ্ক ডিরেক্ট দিতে পারি, আবার এখানে ক্যাটাগরি সিলেকশন করতে পারি। ধরেন আমি এখান থেকে ক্যাটাগরি দেখলাম, এখানে দেখার অপশন আছে সুন্দরভাবে, দেখে নিলাম যে আমার ক্যাটাগরি হিসাবে আমি কোনটা ইউজ করতে পারি, কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট, বিজনেস অ্যান্ড ইকোনমি, এটা দিলাম। দিলে এই দেখেন এর ভিতরে সাব ক্যাটাগরি, ওটা হলো ক্যাটাগরি, তার মধ্যে কি সাব ক্যাটাগরির মধ্যে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। ওকে, আমি এটা ইউজ করতে পারি। এইবার এর মধ্যে আমি চাচ্ছি আমার একটা লিঙ্ক দিতে, এখন দেখি এরা ফ্রি লিঙ্ক নেয় কিনা। এর ভিতরে কী দেবো, সাবমিট লিঙ্ক। হ্যাঁ, সাবমিট লিঙ্কে এদের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। সম্ভাবনার ক্ষেত্রে দেখেন খুবই ইম্পর্টেন্ট কিছু কথা আছে এখানে, যে উই আর এক্সেপ্টিং সাইট অল ওভার দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এখানে লিখে দিয়েছে তারা ম্যানুয়াল এডিট করে, রেগুলার রিভিউয়ে তারা 2 থেকে 3 মাস টাইম নেয়, তাদের রিসিপ্রোকাল লিঙ্ক দিলে তারা 2 থেকে 3 দিনের মধ্যে টাইম নেয়, আর রিভিউ টাইম ফর ফিচার্ড লিঙ্ক দিলে তারা 24 থেকে 48 ঘন্টার ভিতরে অ্যাপ্রুভ করে। কোয়েশ্চেন এখানে কয়েকটা তৈরি হয়ে গেছে অলরেডি, রাইট? এবং আমি সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করার পরে আপনাদের কোয়েশ্চেন নেব। তো প্রাইসিংয়ের ক্ষেত্রে ফিচার লিঙ্ক, রেগুলার লিঙ্ক উইথ রিসিপ্রোকাল। এইখানে দেখেন যে রিসিপ্রোকাল লিঙ্ক, তার মানে এখানে কি আছে, রিসিপ্রোকাল নামে একটা অপশন আছে, সেই অপশনটা দেখেন এখানে রিসিপ্রোকাল, এটা আমাদের জানতে হবে। হোয়াট ইজ রিসিপ্রোকাল হচ্ছে সেটাই যে বোথ ওয়ে লিঙ্কের মধ্যে বেশ কিছু ভেরিয়েশন আছে, 1 ওয়ে লিঙ্ক, 2 ওয়ে লিঙ্ক। ঠিক আছে, সো আপনার লিঙ্ক আমার কাছে থাকবে, আমার লিঙ্ক আপনার কাছে থাকবে, এটাকে বলতেছে হচ্ছে বোথ ওয়ে। মানে আপনার লিঙ্ক আমার কাছে থাকবে, আমার ওয়েবসাইটে থাকবে, আর আমার লিঙ্ক আপনার ওয়েবসাইটে থাকবে, এটাকেই বলতেছে এখানে রিসিপ্রোকাল লিঙ্ক। তাহলে আপনার লিঙ্ক আমার ওয়েবসাইটে দেখতে গেলে পরে তার এগেইনস্টে আপনার একটা কোড দেবেন আমাকে, সেই কোডটা আমার এখানে রেখে দেবো, আর আপনি আমাকে দেন আপনার কি লিঙ্ক রাখতে হবে, আমি আমার জায়গায় ঢুকে রেখে দেবো। এখানে এরা এইভাবে এটাকে রিসিপ্রোকাল লিঙ্ক হিসাবে আখ্যায়িত করছে। এবং এই দেখেন তার নিচে একটা কোড আছে, সে বলতেছে আমার এই কোডটা তুমি কপি করে তোমার ওয়েবসাইটের যে পেজের মধ্যে রাখো, রেখে তুমি আমাকে কি করো, রিসিপ্রোকাল লিঙ্কটা দাও। মানে তুমি যে পেজে তুমি আমার লিঙ্কটা রেখেছো সেই লিঙ্কটা তুমি কোথায় দাও, এইখানটায় দাও। ক্লিয়ার? তাহলে পরে আমি আগে বুঝে নিই, আমি আগে শিওর হইনি তুমি আমার লিঙ্ক দিচ্ছ কিনা। যদি তুমি দিয়ে থাকো ওকে ফাইন, তোমারটা আমি কতক্ষণের ভিতরে করে দিচ্ছি, রিসিপ্রোকাল লিঙ্ক হলে 2 থেকে 3 দিনের ভিতরে দেখে টেকে তোমার যদি আমার ওকে হয় তাহলে তোমার লিঙ্কটা আমি আমার ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি। এটাকে তারা বলতেছে রিসিপ্রোকাল রিভিউ লিঙ্ক। তাহলে রিসিপ্রোকাল লিঙ্ক একটা ইম্পর্টেন্ট ইস্যু, এবং রিসিপ্রোকাল লিঙ্ক আসলে আমরা এই মুহূর্তে রিসিপ্রোকাল লিঙ্কের চিন্তা একটু ভুল আছে আমাদের কারোরই। এখন ধরেন আমাদের কারোরই সবাই নিউ, কারোর তো ওয়েবসাইট নাই, রিসিপ্রোকাল লিঙ্ক আমরা কীভাবে দেবো, আমরা তার কোড কীভাবে ইউজ করবো, রাইট? তাহলে আমরা কি করতে পারি, ফিচার লিঙ্ক। তাহলে ফিচার লিঙ্ক ইউজ করলে আমার 1 বছরে কত দেওয়া লাগবে, $7। সো আমি কান্ট ম্যানেজ রাইট নাও, রাইট? সো আমি এই মুহূর্তে এটা ম্যানেজ করতে পারি না। তাহলে আমার কি করতে হবে, রেগুলার লিঙ্ক উইথ রিসিপ্রোকাল, এটা হচ্ছে ফ্রি রেগুলার লিঙ্ক। তাহলে আমার ফ্রি লিঙ্ক দিতে হবে। এইবার দিতে যায়, এইবার আমার সেই ইনফরমেশনগুলো, যে ইনফরমেশনগুলো আমি বলছিলাম লাগবে, কি লাগতেছে, টাইটেল। তাহলে আমি টাইটেল কি দিলাম, আমি তো এখানে একটা ডকুমেন্ট বানাইছি, সেখান থেকে আমি টাইটেল আমি দিলাম, এটাই দিলাম, অ্যাসোসিয়েটস ক্লাউড, এটা দিলাম। এখানে টাইটেলটাকে আপনি কি কিওয়ার্ডও দিতে পারেন, আপনার টাইটেল হিসেবে কিওয়ার্ডও দিতে পারেন, নো প্রবলেম। কিন্তু এটা আসলে ব্র্যান্ড নেম হিসাবে, ব্র্যান্ড নেম ইউজ করার পরে আপনি ইউজ করেন কি বার জন্য, ভার্টিক্যাল বার ইউজ করে তারপর একটা কিওয়ার্ড ইউজ করেন, নো প্রবলেম, এটা খারাপ হয় না আইডিয়াটা। সো ইউআরএল, তার ইউআরএল এর মধ্যে কি হবে, আমরা তো জানি ইউআরএল হচ্ছে এইটা, ডেসক্রিপশন। আমরা এই ডেসক্রিপশনটা আমরা আপাতত এটা ইউজ করছি, কিন্তু এখানে আমরা যদি ইউনিকনেস তৈরি করি ভালো হবে। লিমিট আছে, সেই লিমিটের মধ্যেই রাখতে হবে, ক্যারেক্টার লিমিট। মেটা কিওয়ার্ড, সো মেটা কিওয়ার্ড মানে ওই সেই কিওয়ার্ড, একই কথা, কিওয়ার্ড মেটা কিওয়ার্ড সব একই জিনিস। মেটা কিওয়ার্ডের মধ্যে যে আমি লিখলাম যতটুকু নেই এতটুকু নিচে। মেটা ডেসক্রিপশন, এই মেটা ডেসক্রিপশন হচ্ছে আসলে ওয়েবসাইটের ডেসক্রিপশন। এই যে আমরা যে ওয়েবসাইটে কপি করেছিলাম যে কিওয়ার্ডটা, সরি কিওয়ার্ড না, ডেসক্রিপশনটা, এই ডেসক্রিপশনটাকে অ্যাকচুয়ালি বলে হচ্ছে মেটা ডেসক্রিপশন। তাহলে মেটা ডেসক্রিপশন কত বলতেছে, 250 ক্যারেক্টারের বেশি এরা নেবে না। ঠিক আছে, তার মানে 250-এর মধ্যে এই মেটাটা রাখতে হবে। তার মানে আমার এই মেটা ডেসক্রিপশনটা এমনভাবে করতে হবে যেন 250-এর মধ্যে কি
হ্যাঁ 250-এর মধ্যে থাকে। সরি এটা না, এটা। আর এইখানে যে ডেসক্রিপশনটা, এই ডেসক্রিপশনটা আপনার লিমিট 1000 আছে, এবং এটা আরও সুন্দরভাবে আরও হেভি সাজাই গুছাই আমরা লিখতে পারি, যে উই স্পেশালাইজড ইন এটসেট্রা 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 দিয়েছে আরও সুন্দরভাবে লিখতে পারি, পারি কি না? আমরা এটাও মনে করেন যে এবং ইউনিক লাগাতে পারি এই ডেসক্রিপশনটা। অবশ্যই আমরা এই ডেসক্রিপশনটা চেষ্টা করবো ইউনিক লিখতে। এই ডেসক্রিপশন এবং মেটা ডেসক্রিপশন দুটো আলাদা। কোথাও কোথাও ডেসক্রিপশন এবং মেটা ডেসক্রিপশন দুইটারই অপশন থাকবে, কোথাও কোথাও দুটো থাকবে না, কোথাও কোথাও শুধু একটা থাকবে। তাহলে আপনি সেখানে আপনি মেটাটাও লাগাতে পারেন, আপনি নর্মাল ডেসক্রিপশন নিজে তৈরি করে দিতে পারেন। এগুলো নির্ভর করবে হচ্ছে সাইট ওয়াইজ। এবার ইওর নেম, আমার নেমটা আওয়ার ইমেল অ্যাড্রেস, তাহলে মাই ইমেল অ্যাড্রেস যদি এখন আমি ডোমেনের ইমেল অ্যাড্রেস না দিই, তাহলে এই ডোমেনের যে আমি অথরিটি সেটা তো সে বুঝতে পারবে না, পারবে কি? কারণ তাকে বোঝানোর জন্য কিন্তু আসলে কি এই ডোমেনের অথরিটি দেওয়া লাগবে, যে আমি এই ডোমেনের মালিক। তাহলে পরে মানে বা আমার এই ডোমেনে আমার একটা ইমেল অ্যাড্রেস আছে, দ্যাট মিনস আমি ওই ডোমেনের অথরিটি অংশীদার, বুঝতে পারছি? সো এবার হচ্ছে দেখেন ইওর নেম দিলাম, ওকে। তারপরে কি আছে, রিসিপ্রোকাল লিংক তো আমি দিচ্ছি না, ফ্রি দিচ্ছি। তারপরে কি দেবো, আই এগ্রি, রাইট? তাই তো, এই তো হয়ে গেল আমাদের। এখন ক্লায়েন্টের কাছে যখন আমরা দিব রিভিউ দিব, তখন এরকম সুন্দর করে লিখে প্রিন্ট স্ক্রিন চাপ দিয়ে আগে রেখে দিব যে হ্যাঁ এদের দেখো দিচ্ছি। কারণ কন্টিনিউ দেওয়ার পরে কি হবে জানি না। তারপরে আমরা এখন ক্লায়েন্টকে যখন রিভিউ দিব তখন এভাবে কিন্তু কি দেখেন কি বলতেছে, ইউ মাস্ট হ্যাভ এ মিনিমাম 0 ক্যারেক্টার অ্যান্ড ম্যাক্সিমাম 250 ক্যারেক্টার। কোথায় মেটা কিওয়ার্ড, তাহলে মেটা কিওয়ার্ডে কি বলতেছে, ক্যারেক্টার বেশি হয়ে গেছে তাই বলতেছে, তাই না? তো ক্যারেক্টার বেশি হয়েছে, কিছু কমাই দিই আমরা। কি বলছে, তাও বেশি হয়ে গেছে, আসলেই বেশি হয়ে গেছে, বুঝছি। ওকে ফাইন। কি বলছে, লিঙ্ক সাবমিটেড, দেখছেন? সাবমিট টু অ্যানাদার লিঙ্ক, যদি তুমি আরও লিঙ্ক থেকে লিঙ্ক সাবমিট করতে পারো, তোমার লিঙ্ক সাবমিট হয়ে গেছে, দ্যাটস ডান। এখন আমার ওয়েট করতে হবে কতদিন? সে বলছে 2 থেকে 3 মাস, নাকি? 3 মাস ওয়েট করে 3 মাসের মধ্যে সে একটা রিভিউ করবে, আমরা সেটা অ্যাপ্রুভ করে দিব বা লাইক দ্যাট। হ্যাঁ, তো এবং আমাদের ইমেলে একটা ইমেল পাঠাতে পারে, যে ইমেলের মাধ্যমে কিন্তু আসলে অ্যাপ্রুভ করে দিতে হবে যে হ্যাঁ আমি মানে ইয়ে করেছি আর কি, ওই লিঙ্ক সাবমিশন করেছি, এরকম একটা কিছু পাঠাতেও পারে। এভাবে আসলে আমাদের লিঙ্ক সাবমিশন কি করতে হবে, এভাবে আসলে ডিরেক্টরি সাবমিশন করা হয়ে থাকে। বুঝতে পেরেছি আপনাদেরকে ডিরেক্টরি সাবমিশনের বিষয়টা? থ্যাংক ইউ ভেরি